এতদিন পর বরিশালে এসে কই কই গিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। যারা আমাকে চেনো তারা অবশ্যই জানো যে আমি স্পেসিফিক্যালি 2-3টা জায়গায় ডেইলি যেতাম। সো এতদিন পর এসে আমি ফার্স্টেই ওইসব জায়গায় যাব। প্রথমেই ওই মানুষগুলো যাদের ছাড়া আমার বরিশালে একটা দিনও চলতো না, আর শান্ত আমাকে এভরিডে টেক্সট করতো, মামা কবে আসবি কবে আসবি। ফাইনালি যখন চলে এসেছি তখন ওর খুশি দেখার মতো। সাথে নাইমও ছিল, নাইম আবার আমার থেকে আমার হাজবেন্ডের বেশি ক্লোজ। ডিলাইট বেকস থেকে আমাকে এই সুন্দর কেকটা পাঠানো হয়, সাথে ছিল কিছু চকলেট ব্রাউনিজ। এন্ড আমি 2023 থেকে এখন পর্যন্ত ওদের কতগুলো কেক খেয়েছি আমার নিজের হিসাব নেই। ইভেন আমার বিয়ের সময় আমি কেক এখান থেকেই নিয়েছিলাম। এত থটফুল একটা ডিজাইনে যদি কেউ কেক বানায় তাহলে আসলে দেখেই মন ভালো হয়ে যায়, খাবো আর কি। তোমাদের ভাইয়াও এখানের কেক আরো 2-3 বার খেয়েছে এন্ড ওরও খুব পছন্দের একটা পেজ এটা। বান্ধবী শান্তা সমানে ভিডিও করে যাচ্ছে এন্ড ওর এই ধরনের ক্যান্ডিড মোমেন্টস আমার এত ভালো লাগে। আমার ফোনে এই টাইপের অনেক ভিডিও আছে ওর। বন্ধু নাইমও ভিডিওতে বিজি, সো ওকে না খাইয়ে আমি নিজেই খেয়ে নিয়েছি। বন্ধু তুমি তো ফুড ব্লগার, সো রেট দিস কেক। কেকটা আসলেই মজা, তুই বলছিলি তো, আজকে টেস্ট করে দেখলাম। এখান থেকে আমি নেক্সট টাইম থেকে কেক নিব, অনেক বেশি মজা ছিল। আজকে মনে হচ্ছিল আমরা সবাই 100 বছর পর আড্ডা দিচ্ছি। আর তোমরা কি জানো, নাইম আর শান্তার সম্পর্ক কিন্তু একদম টম এন্ড জেরির মতো, যেটা আমার জামাই অনেক এনজয় করে। আমার হাজবেন্ড অলওয়েজ নাইমের সাপোর্ট করে, বাট নিজেও জানে যে নাইম অলওয়েজই রং। এন্ড এখানে দেখো ওরা ছবি তোলা নিয়ে ঝগড়া করছিল। পরদিন আমি তোমাদের ভাইয়াকে নিয়ে চলে যাই ফুড কিং এ, বিকজ ফুড কিং এর লাস্সি ওর অনেক পছন্দ। এন্ড আমিও এতদিন পর লাস্সি খেয়ে, এতদিন না আসলে 1 মাস পর খেয়েছি, কিন্তু মনে হচ্ছে 100 বছর পর। আবহাওয়াটা এমন ছিল যে একটু পরে বৃষ্টি হবে এন্ড এত সুন্দর আবহাওয়ায় আমরা সবাই কই যাই, অবশ্যই বেলস পার্ক। আমাকে তোমরা যখন কমেন্টে লিখতে যে আপু তোমাকে বেলস পার্কে দেখি না, আপু বেলস পার্কে গেলে তোমাকে আর দেখা যায় না, এত খারাপ লাগতো জানো। কিন্তু এই খারাপ লাগার মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করতো, যে তোমরা নিজেরাও এটা ফিল করো হাফসা আপু বেলস পার্কের সাথে কত অ্যাটাচড। তখন ওয়েদারটা এমন ছিল যে হালকা হালকা বৃষ্টি, এজন্য মানুষ খুব একটা ছিল না। আমি আর শান্তা আমার ফেভারিট আরমান মামার চা খাচ্ছিলাম। কলকাতার চা অনেক মজা হয়, বাট কোথাও আমার আরমান মামার মতো চা হয় না। শান্তার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় আমি বরিশাল আসায় আমার আব্বু আম্মুর পর যদি কেউ বেশি খুশি হয় সেটা হচ্ছে শান্তা। তারপর আমরা যাই গোডাউনে। গোডাউন হচ্ছে তোমাদের ভাইয়ের ফেভারিট, মানে ও যখন প্রথম বরিশালে আসে তখন থেকে ওর গোডাউন ভাল লাগে। এখানে আমি আমার ফেভারিট পেঁয়াজু আর ডিমের চপের সাথে অনেক বাতাস খাচ্ছিলাম। তোমাদের ভাইয়া মেনলি বাতাসের জন্য গোডাউন এত বেশি পছন্দ করে। দেন আমাদের পাশ থেকে একটা তালের ভ্যান যাচ্ছিল এন্ড শান্তা জোর জবরদস্তি তার দুলাভাইকে তাল খাওয়াবে, বিকজ আমার হাজবেন্ড আগে কখনো তাল খায়নি। আমি নিজেও অনেক বছর আগে তাল খেয়েছি, কারণ সচরাচর আসলে এটা খুব একটা সামনে পড়ে না। আমার জামাই দেখো এই তাল নিয়ে কি পরিমাণ স্ট্রাগল করছিল, দেন শান্তা ওকে আবার এটা খুব সুন্দর মতো ম্যানেজ করে দেয় খাওয়ার জন্য। এই যে আমার বন্ধু নাইমুল সব ব্যাপারে এক্সপার্ট হলেও তাল খাওয়ায় সে খুব একটা এক্সপার্ট না, সেটাও আমরা আজকেই বুঝলাম। বের হওয়ার সময় আমি একটু আচার খাই, আর আচার এত বেশি ঝাল ছিল যে পরেই আমরা আবার লেবু শরবত খাই। এখন এই দুইটা জিনিসের রিয়াকশন কি হবে আই ডোন্ট নো। এতদিন পর বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, মনটা অনেক বেশি ভালো ছিল। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।